ইন্টেলিজেন্ট সরকার অর্থাৎ স্মার্ট সরকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে আমরা একটি বৈষম্য মুক্ত অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলব। আপনারা জানেন যে আমরা ইন্টারনেট নিয়ে কাজ করছি এবং শুধু গ্রাম অঞ্চলে কাজ করছি, এবং আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা 3 বার ইন্টারনেটে খরচ করেন। একবার হচ্ছে আপনারা বাসায় কেউ যদি ইন্টারনেট ব্যবহার করেন এবং রাস্তার জন্য মোবাইল ডেটা, এবং আবার অফিসে গেলে আবার ব্রডব্যান্ডের কানেকশন ব্যবহার করেন। আমরা একটা প্রযুক্তি ডেভেলপ করেছি যে গ্রামের মধ্যে যারা আছে তাদের জন্য এটা অত্যন্ত ব্যয়বহুল। তারা মাত্র 150 টাকাতে পুরো গ্রামে সারা মাস ধরে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারে। এবং এর জন্য যে প্রযুক্তিটা আমরা ডেভেলপ করেছি, এবং আমাদের প্রায় 1000 গ্রামে এই সফটওয়্যারটা আছে এবং গ্রামের মানুষজন ব্যবহার করছে। এবং আমরা চাচ্ছি যে এই ব্যয়ভারটা আরো কমানোর জন্য আমাদের সাথে সংযুক্ত যারা হচ্ছেন তারা ওই বাড়িতে বসেই কাজ করছে। এবং আমরা যেটা করছি যে একজন গ্রামের মধ্যে থেকে আমরা একজন উদ্যোক্তা তৈরি করছি যে এটা ইনিশিয়েটিভ নিচ্ছে, এবং তার জন্য 2 জন আরো মানুষের প্রয়োজন পড়ে যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এবং আরো একজন মানুষ দরকার পড়ে যে কল দিলে বিভিন্ন সময় সার্ভিস সাপোর্ট দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের এখান থেকে আমাদের প্রায় 100-এর উপরে সিভি দেওয়া হয়েছিল, এবং আমরা কিন্তু তাদেরকে অনলাইনের মাধ্যমে আমরা ইন্টারভিউ দিয়েছি তাদেরকে। এবং ইন্টারভিউ নেওয়ার পরে এখান থেকে আমাদের আগ্রহ ছিল যে আরো অনেক বেশি মানুষকে আমরা ইনভলভ করবো, কিন্তু আমরা এখান থেকে 7 জনকে আমরা সিলেক্টেড করেছি। এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে তারা কেউ কিন্তু আমাদের এখানে এখনো আসে না, আমিও তাদেরকে কাউকে দেখিনি। আসলে আমাদের এই রিক্রুটমেন্ট যে প্রক্রিয়াটা আমরা এইভাবে আসলে 1000 গ্রামের মধ্যে আমরা সার্ভিস দিয়ে থাকি। এতে করে আমাদের যেমন ব্যয় ভারটা কমতেছে, একই রকম ভাবে ওই ব্যক্তিটা তার গ্রামের ঘরে বসে থেকে এই সার্ভিসটা যখন সে দিচ্ছে তারও কিন্তু অনেক ব্যয় কমে যাচ্ছে। আমরা যারা 9টা-5টা অফিস করি আপনারা দেখবেন যে আমরা কিন্তু সকাল 7টার সময় ঘুম থেকে উঠি, 7টা থেকে 9টা এই 2 ঘন্টার জন্য কেউ আমাদেরকে বেতন দিচ্ছে না। আবার 9টা থেকে 5টা, 5টা থেকে 7টা, এই যে 2 ঘন্টা আমাদের কনভেন্স এবং খরচ, এটা কিন্তু একটা বিশাল খরচ। একই রকম ভাবে একটা ব্যক্তি যখন আমাদের অফিসে এসে কাজ করে তার জন্য কিন্তু অফিসের অ্যাকোমোডেশন দিতে হয়, বিদ্যুৎ, ইন্টারনেট, অনেক খরচ লাগে। তো এই কারণে আমরা এই জিনিসটাকে আমরা চাচ্ছি যে যে ব্যক্তি তার গ্রামে বসে থেকেই কাজ করবে, ওই ঘরে বসে থেকেই যাতে কাজ করতে পারে। এবং এর জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা যারা বিশেষভাবে আছেন তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা জায়গা। এবং আপনারা যদি নিজেরা উদ্যমী হন, এবং আমরা চাচ্ছি যে মন্ত্রী মহোদয় যেটা বললেন আপনাদের মধ্যে থেকে আমরা ওই গ্রামের আপনার এলাকার উদ্যোক্তাটা আমরা ওই গ্রাম থেকেই তৈরি করতে চাচ্ছি। তো সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আর এরকম একটা অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ।